প্রতিটা নাফরমানের কবর বড় বেশি ভয়ানক হবে, ভয়ানক হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তাকে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ দারবাতান বাইনা উযুনাইহি, নাফরমানের কবরে ফেরেশতা এসে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে দুই কান বরাবর আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পাবে। কবর কি খামখেয়ালি মনে করছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবর তাকে এত জোরে চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছে, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন ঢুকবে, কেমন ভাবে? হাত্তা তাখতালিফা আদলাউহু। এই যে বাপ, এইটা দেখেন, এই দুই আঙ্গুল যেমন একটার একটার ভিতরে ঢুকে গেছে, এই দুই পাশের পাঁজরের হাড্ডি একটার পাশে এইভাবে ঢুকে যাবে। হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ পাকের ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আয়েশা দুইটা পাও হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন। মানে আর সোজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণে, এই পরিমাণ মেহনত করতে বলছে। ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে সারাদিন আপনি, নবীকে বলছে বন্ধু, নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে, এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন। ফানসাব, স্বাভাবিক মামুলি ইবাদত না, রাত্রিবেলা এবার ফানসাব, আপনি লম্বা দোয়া, লম্বা তেলাওয়াত, লম্বা সেজদা, লম্বা তাহাজ্জুদ, লম্বা ইবাদত বন্দিগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয়, কষ্ট হয়, শরীরের মধ্যে কষ্ট অনুভব হয়। ফানসাব অর্থ এটা। তাইলে আপনি কোন আপনার 24 রাকাত 27 রাকাত নামাজে 13 পান না, আমরা কি মেশিন লাগান? এটা খামখেয়ালি এটা। এজন্য বাপ আমার দিন শিখে, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, 90 বছর বয়স হোক, আজই শিখবেন। মা অনেক বয়স্ক লোকের একটা বদ অভ্যাস, বললে কয় হুজুর ইডি আর আমগর কইয়া লাভ নাই, হেই হায়াত আর নাই, আর আল্লাহ আল্লাহ করে কোন রকম কবরে যাও। আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনারে যে তুমি আল্লাহ আল্লাহ করে কোন রকম কবরে যাইতে বলছে? বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হয়ে 100 তারপরে কবরে যাইতে বলছে। এই জন্য কোন রকম মইরেন না, কোন রকম আরো কিছুদিন আপনি দুনিয়ার থাকেন, তাইলে আরো কবে আপেল মালটা খাইতেন পারবেন, আর নাই তো কবরে পিঠটা সোজা করে ফেলবে একদম। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা নাফরমানের কবর বড় বেশি ভয়ানক হবে, ভয়ানক হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তাকে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ দারবাতান বাইনা উযুনাইহি, নাফরমানের কবরে ফেরেশতা এসে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে দুই কান বরাবর আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পাবে। কবর কি খামখেয়ালি মনে করছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবর তাকে এত জোরে চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছে, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন ঢুকবে, কেমন ভাবে? হাত্তা তাখতালিফা আদলাউহু। এই যে বাপ, এইটা দেখেন, এই দুই আঙ্গুল যেমন একটার একটার ভিতরে ঢুকে গেছে, এই দুই পাশের পাঁজরের হাড্ডি একটার পাশে এইভাবে ঢুকে যাবে। কি মনে করছেন বাপ? এই ছেলেরা কি মনে করছো মিয়া? সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দেগি নষ্ট করে ফেলছো। শরীরও নাপাক, প্যান্টও নাপাক, অসভ্য অপদার্থ জানোয়ার হাইওয়ান, মানুষের ঘরে জন্ম নিয়ে, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে, এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘন্য অপকর্ম কেমনে করো? বলো অসভ্য ছেলে, বলো
মার ঘরে জন্ম নিছো নাফরমান? খোদার 365 দিনে কোন দিন ফজরের নামাজ পড়ো না, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয়? এত বড় জানোয়ার মুসলমান হয় কিভাবে? এত বড় হাইওয়ান কিসের মুসলমান? এটা এই অপদার্থ কিসের মুসলমান? এত চতুষ্পদ জন্তু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলে পেলে ভাবতে শিখো বাবা, নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে কি ফায়দা? নিজের জিন্দেগি বরবাদ করে দেওয়ার মধ্যে কি ফায়দা বাবা? একটা মোবাইল জীবনের সব, একটা নারী জীবনের সব, একটা মোটর সাইকেলের জন্য আমরা পৃথিবীতে আসছি। এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, এই খালাস। আহা, একদিন রাত গভীরে চোখ বন্ধ করলে দেখবা প্রিয় বন্ধু আমার, তোমার পাশে আর কেউ নাই। একদিন এই পৃথিবীর সব আলো বাতাস চলবে, এই পৃথিবীর গাড়ি ঘোড়া চলন্ত, বাতাস রোদ বৃষ্টি সব থাকবে, পৃথিবীর মানুষগুলো দৌড়বে ছুটবে, মৃত্যু তোমার একদিন একদম নিস্তব্ধ করে দিবে। সেদিন দেখবে সবাই ব্যস্ত, তুমি কেবল শান্ত। সেদিনও দোকান খুলবে, সেদিনও রোদ উঠবে, সেদিনও বৃষ্টি ঝরবে, সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে, শুধু তুমি বন্ধু থাকবা না, তুমি বন্ধু থাকবা না। হ্যাঁ প্রিয় ভাই আমার, এটা জরুরি বিষয়, বুঝতে শিখো। নিজের ভালো, নিজের কল্যাণ, এটা বহুতই জরুরি বাপ, বহুতই জরুরি। যাই হোক, আমি লম্বা করে ফেলছি আমার কথা। তৃতীয় কথা হলো দলালাত। কোন ব্যক্তি হকের রাস্তা, জান্নাতের রাস্তা, সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা, কুফরির মধ্যে লিপ্ত হলো, শিরিকের মধ্যে লিপ্ত হলো, বিদআতের মধ্যে লিপ্ত হলো, সামাজিক বদরসম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল। দুনিয়ার ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান নাস্তিক মুরতাদ মুশরিক নর্তকী গায়ক নায়ক এই অসভ্যদের কাছে তার জীবন সঁপে দিল। তাদের মতোই তার মানে সে দলালাত, পথভ্রষ্ট হয়ে গেল, হকের রাস্তা, জান্নাতের রাস্তা, আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল, পথ হারা গোমরা হয়ে গেল। এটা তারে জাহান্নামে নিয়ে যাবে। এটা তারে কই নিয়ে যাবে বাপ? আমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ যাকে পথ হারা করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না। আল্লাহ থেকে যদি কারো বন্ধন ছুটে যায় বন্ধু, তার জন্য আর কোনো পথ প্রদর্শক নেই। কোরআনের সরাসরি আয়াত আল্লাহ বলছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফে কতভাবে বলছে আল্লাহ যে নাফরমানদের পুরোটা জিন্দেগি কেমন কেমন? আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলছে সমস্ত বেঈমানের জীবনটা, তার মেহনত, তার কর্মকাণ্ড আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল পথে চলে, নাফরমানির রাস্তায় চলে, তার জীবনটা হলো এমন যে ছাই বোঝেন, চুলার যে ছাই, এই ছাই কোন ব্যক্তি রাস্তার মাঝখানে মনে করেন এক পাশে এমন জায়গার মধ্যে স্তূপ দিল, অনেক ছাই, একটা ঝড়ো বাতাস, একটা প্রচন্ড বেগে বাতাস এসে এই ছাইগুলোকে পলকের মধ্যে, মিনিটের মধ্যে উড়াইয়া ফেললো। আল্লাহ পাক বলেন সমস্ত কাফের বেঈমান নাফরমান পাপী সারা জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচন্ড বাতাস যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেলে। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী তার জীবনটা হলো ওই মরিচিকার মতো, যে রাস্তার এই পাশ থেকে প্রচন্ড রোদ্রে, এই পিচ ডালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থই থই করতেছে রাস্তার উপরে রোদ্রের মধ্যে।
দৌড়াইয়া তৃষ্ণার্ত ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায়, গিয়ে দেখলাম ইয়াজিদহু শাইআন, কিছুই নাই, সেটা মরিচিকা, সেটা ধোঁকা। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে, ইবাদতকে ভুলে গিয়ে, নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে, বাপ বন্ধু জওয়ান বুড়ো আমি আপনি সবাই বলছি, আল্লাহ তাআলা যেন বলেন, আল্লাহ বলেন যেন এটা ওই বেঈমানের মতো যে মনে করেছিল সেটা পানি, কিন্তু গিয়ে দেখে কিছুই না।